আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে রয়েছে আমার একজন ভাই। তো তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার যে নাম্বারটি, এটি আসলে আমরা কিভাবে দিয়ে থাকবো। বা ভাই, এখন যদি কেউ মেডিকেল ভিসা করতে চায় একদম শুরু থেকে, সে পেশেন্ট, সে রোগী, সে শুরু থেকে করতে চায়, সে কিছু বুঝে না, আপনার কাছে আসলে আপনি কি সুবিধা দিতে পারবেন? আচ্ছা, যদি কেউ এরকম আসে, আমাদের কাছে এরকম অনেকেই আসে যারা একটু বয়স্ক, সিনিয়র সিটিজেন, অথবা দেখা যাচ্ছে গ্রামে থাকে, অনেকে জানে না, আমাদের অফিসে আসে, এসে বলে যে ভাই আমরা আসলে কি করব, বা অনেকে ফোন দিয়েই আসে। তখন আমরা বলে দেই যে আপনি যদি অন্যান্য যেখানে রয়েছে সেখানে যদি যান আর আমাদের কাছে যদি আসেন, তাহলে আপনার এখানে কি সুবিধা পাবেন। এখানে সব জায়গায় সুবিধা পাবেন। সর্বপ্রথম সুবিধাটা হচ্ছে আমরা ট্রাস্টেড, যে আমরা 2 দিন পরে চলে যাব এখান থেকে, বা আমরা বিজনেস করব না, যেহেতু আমাদের অনলাইন প্রেজেন্সি আছে। আর অনলাইন প্রেজেন্সি তাদেরই থাকে যারা আসলে অথেন্টিক পার্সন এবং অথেন্টিক কোম্পানি, বা হচ্ছে আপনি ট্রাভেল এজেন্সি যেটাই বলেন। তো এখানে আপনি আমাদের কাছে আসলে সর্বপ্রথম আপনি কোনো ধোঁকাবাজি বা প্রতারণার শিকার হবেন না, এটি 100% শিওর। যেহেতু আমরা সততা ছাড়া বা বিশ্বস্ততা ছাড়া ব্যবসা করতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম আপনি এটা পাবেন, ধোঁকা মধ্যে পড়বেন না। আর দ্বিতীয়ত আরেকটা সুবিধা পাবেন, আপনি এখান থেকে আমাদের কাছ থেকে শুধু মেডিকেল ভিসা, আপনি যদি ব্যাঙ্গালোরে যান, আপনি কলকাতায় যান, শরীর অনেক খারাপ, অসুস্থ, আপনি অসুস্থ যেহেতু, সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে এয়ার টিকিট কাটতে পারবেন, অথবা ইন্ডিয়ান যে ঘরোয়া আপনার যে ট্রেনগুলো রয়েছে এক স্টেট থেকে আরেক স্টেট, আপনি সেখান থেকে আমাদের এখান থেকে ট্রেনের টিকিটটাও কাটতে পারবেন। আচ্ছা, এখন আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো এই যে রেফারেন্স নাম্বার যেটা নিতে হবে, এই রেফারেন্স নাম্বারটা আপনি কতদিনে কালেক্ট করে দিতে পারবেন? এটা আসলে ইন্ডিয়ান যে হসপিটালগুলোর সাথে আমরা কাজ করে থাকি, অথবা ইন্ডিয়ান আপনার যে গভর্নমেন্টের সিস্টেমটা, ওদের এখন 3 থেকে 5 কর্মদিবস সময় নিয়েছে, কিন্তু এর আগেই ওরা দিয়ে দেয় বা দিয়ে দিবে। তার মানে হলো 3 থেকে 5 কর্মদিবস লাগবে এই রেফারেন্স নাম্বার পেতে। রেফারেন্স নাম্বার পাওয়ার পর তখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা হবে, ভিসা অ্যাপ্লিকেশন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট, অথবা আপনি যদি হাই কমিশনে জমা দেন, তারপরে অনেক। এই নতুন নিয়মটা চালু যে হলো, এখন আশা করি সামনে হয়তো এফআরআরও করে আর মানে হসপিটাল পরিবর্তন কেউ করতে পারবে না, তাই না? তাই তার আর এফআরআরও করতে হবে না, করতেও হবে না, এবং হসপিটালও পরিবর্তন করা যাবে না। যদি কেউ হসপিটাল পরিবর্তন করে তাহলে তো ব্ল্যাক লিস্ট করেই ভারত। এটা কিন্তু ইদানিং অনেক লোককেই করেছে, এফআরআরও ছাড়া। কিন্তু এই নতুন নিয়মে আর এফআরআরও করা যাবে না, হসপিটালেরও পরিবর্তন করা যাবে না। এটা কিন্তু সবাইকে এটা মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি এফআরআরওর আগের যে সিস্টেমটা, এই সিস্টেমটাতে যদি আপনি ফলো না করেন, তাহলে কিন্তু আপনাকে মাস্ট বি ব্ল্যাক লিস্টেড করবে, এবং আপনি আর কখনো ইন্ডিয়ায় ঢুকতে পারবেন না। কারণ দেখেন, আপনি আগে থেকেই অবশ্যই চিন্তাধারা করে আসতে হবে। এখানে যেহেতু আপনি ঘুরতে যাচ্ছেন না, যে আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারবেন, এখানে অবশ্যই আপনি যদি দেখা যাচ্ছে আপনি মণিপাল হসপিটালের ধরেন মণিপাল হসপিটালের কলকাতা শাখায় নিলেন, কিন্তু আপনি বলতেছেন যে না, কলকাতার ট্রিটমেন্টটা আমার ভালো লাগছে না, আমি এখন হচ্ছে ব্যাঙ্গালোরে চলে যাব, কলকাতা থেকে ব্যাঙ্গালোরে চলে যাব। কিন্তু আপনি চাইলে আগে যেমন ইচ্ছা মতো চলে যেতে পারতেন, এখন আর সেই সিস্টেমটা নেই। এখন অবশ্যই আপনাকে সেই রুলসের মাধ্যমে যেতে হবে। যদি একই হসপিটাল হয়, যদি তাদের ইন্টারনাল কোনো সিস্টেম থাকে, তাহলে সেটা সেইভাবে করে দেবে। আদারওয়াইজ আপনাকে এইবার আপনি আর কোনোভাবেই এটা করতে পারবেন না। আর এই ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এটা অনেকটাই মানুষের জন্য সুবিধা হয়েছে। কিভাবে যে সুবিধাটা এই জন্য হয়েছে, এখন আর ওই যে ভিসা রিজেকশনের হারটা অনেক কমে যাবে। কারণ আপনি অথেন্টিক, এটা ইন্ডিয়ান এম্বাসি অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান হাই কমিশন, এটা তাদের কাছে অবশ্যই মেসেজ যাবে। যেহেতু আপনাকে তাদের ডাটাবেস থেকে একটা নাম্বার দিবে, রেফারেন্স নাম্বার, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে লোকটা অথেন্টিক, অসুস্থ, এবং তার এটা ভিসা প্রয়োজন। তখন এই জিনিসটা হওয়াতে যেমন অসুবিধা আমি কিছু দেখছি না, সুবিধাই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভিসা রিজেকশনের হার কমবে, এবং হচ্ছে যেই লোকটা যাচ্ছে এখান থেকে তার সম্পূর্ণ সব ডকুমেন্টস আগেই ইন্ডিয়ান হাই কমিশনে চলে যাচ্ছে। শুধুমাত্র অসুবিধা তাদেরই হবে যাদের উদ্দেশ্য সৎ থাকবে না। যেমন অনেকে রয়েছে মেডিকেল ট্রিটমেন্ট করবে না, কিন্তু মেডিকেল ভিসা নিয়ে যাবে, এইরকম লোকরা আশা করি আর ভিসা পাবে না। আমিও সেটাই বলছি যে দেখেন, আমাদের দেশের কথাও আমি যদি মনে করি যে ইন্ডিয়া অনেক ভালো একটা কাজ করেছে, এবং আমাদেরও আসলে আমাদের দেশেও এই ধরনের সিকিউরিটি আসলে নেওয়া উচিত, তাহলে অপরাধের হার কমে যাবে। এখানে এসে আপনার 2 নাম্বারে কোনো কাজ করতে পারবে না। তো আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।